সব খরচ আমার। এই যে ইয়ারপডসটা দেখতে পাচ্ছ, এটা বোটের ইয়ারপডস। বোটস এর ফাউন্ডারের সাথে দেখা করা, এই যে অপরচুনিটি আমার কাছে দিল্লি যাওয়ার এসেছিল, সেটাও একটা বিশাল বড় স্টোরি। যদি তুমি এই ভিডিওটা ক্লিক করেই ফেলে থাকো, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যে তুমি এন্টারটেইন হতে চলেছো, বিকজ আজকে আমি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছিলাম। আর সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যেটা আমার জন্য করা পসিবল হবে। আজ থেকে 10 মাস আগেও, যখন আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম ডিজিটাল প্ল্যাটফর্মে ইনকাম ক্রিয়েট করার জন্য, কারণ সবার লাইফে বড় বড় স্বপ্ন আছে, আর আমি খুবই মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আর আমার অনেক বড় বড় স্বপ্ন আছে, আমি সবসময় যেটা বলি আমার অনেক বড় বড় ড্রিম রয়েছে, এগুলো আমি সবকটা পূরণ করেছি, করছি, আর ইনফ্যাক্ট নিয়ার ফিউচারে করবো। সো হাই, ওয়েলকাম টু মাই হার্ট টু হার্ট ভিডিও। এর আগে আমি অনেকবার হার্ট টু হার্ট ভিডিও বানিয়েছি, সেটা মেনলি আমার স্টোরিজ এর জন্যই, বাট এই প্রথম ইউটিউব ভিডিও। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যে তোমাদের ভালো লাগবে, কারণ আমার হার্ট টু হার্ট ভিডিও তোমাদের সবসময় পছন্দেরই ছিল। আগের মাসে আমি একটা গ্রেট এক্সপিরিয়েন্স করেছি। গ্রেট কেন বলছি, বিকজ আমি কখনো এত বড় ভাবি পর্যন্ত নেই। আমার বাবা না সবসময় ঘুরতে ভালোবাসে, আমি ছোটবেলা থেকে অনেক জায়গায় ঘুরেছি, কারণ কিনা আমার বাবা মনে করে ব্যাংক ব্যালেন্স বানানোর থেকে ঘোরা ভালো, তার কারণ লাইফে কিছু এক্সপিরিয়েন্স হবে। তো আমার বাবা সবসময় ঘুরতে খুব ভালোবাসতো। সো যতটা বাবার পক্ষে করা সম্ভব হয়েছে, তার থেকে বিয়ন্ডে গিয়ে বাবা আমাকে ঘুরিয়েছে। সো আমার সবসময় ইচ্ছে ছিল, ইনফ্যাক্ট এখনো আছে, যে বাবাকে অনেক জায়গায় ঘোরাবো, কারণ আমার বাবাকে তুমি যদি কিছু সোনা দানা কিনে দাও, এর থেকেও কিছু ভালো হয় যদি তুমি তাদেরকে একটা ঘোরার ট্রিপ অ্যারেঞ্জ করে দাও। এবছরের ভিশন লিস্টে আমি লিখেই রেখেছিলাম যে বাবাকে নিয়ে আমি 3টে জায়গায় ঘুরতে যাবো। তো আমার কাছে একটা অপরচুনিটি আসে দিল্লি যাওয়ার আমার নিজের জন্য। সো আমি ভাবলাম যে ঠিক আছে, এটাই তো সব থেকে গ্রেট চান্স বাবা মাকে নিয়ে যাওয়ার। আর এই যে অপরচুনিটি আমার কাছে দিল্লি যাওয়ার এসেছিল, সেটাও একটা বিশাল বড় স্টোরি। এই যে ইয়ারপডসটা দেখতে পাচ্ছ, এটা বোটের ইয়ারপডস, যেটা আমার বাবা আমাকে 3 বছর আগে বার্থডেতে গিফট করেছিল। সো অ্যাট দ্যাট টাইম দাঁড়িয়ে এটা আমার জন্য একটা খুব বড় গিফট ছিল। ইনফ্যাক্ট এখনো আজ বাবা গিফট করেছিল। সো আমি এখনো এটাকে ইউজ করি, খারাপ হয়নি, ভালো। সো সেইখান থেকে দাঁড়িয়ে বোটস এর এয়ারপোর্ট ফার্স্ট টাইম ইউজ করা থেকে বোটস এর ফাউন্ডারের সাথে দেখা করা, ইটস আ হিউজ জার্নি ফর মি, আর সেটা আমার জন্য করা পসিবল হয়েছে। সেকেন্ডলি, আমি ফার্স্ট টাইম কোনো বিজনেস ইভেন্ট অ্যাটেন্ড করেছি, যেটা আমার জন্য একটা হিউজ এক্সপিরিয়েন্স। মানে আমি এর আগে কখনো না এরকম বড় কিছু ভাবিনি, কারণ আমার কাছে না এই ব্যাপারগুলো খুব ফ্যাসিনেটেড লাগতো। আমার জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট। আমার জানি না আমার বাবা মা কতটা প্রাউড হয়েছে, হয়তো হয়েছে, কখনো এক্সপ্রেস করে না বাবা মা। আই হোপ ইউ ক্যান কানেক্ট উইথ মি, যাদের স্ট্রিক্ট প্যারেন্টস রয়েছে। মানে আমার সাইড থেকে ফার্স্ট টাইম স্পন্সর ট্রিপে নিয়ে গেছিলাম, মানে যেখানে সব খরচা আমি দিয়েছি। আমি বাবা মার থেকে 1 টাকা নিইনি, বলেছি সব খরচ আমার। এই জিনিসটা বলার জন্য, মানে এই জিনিসটা আমার কাছে, এই ফিলিংসটা আমার কাছে লাখ টাকা ইনকাম করার থেকেও বেশি ভালো মোমেন্ট। যে আমি আমার বাবা মাকে নিয়ে ঘুরতে নিয়ে গেছি, যেই জিনিসটা দেখে আঙুল দিয়েছে, যেটা আমি কিনতে চাই, আমি বলেছি কেন। তো ঠিক যেগুলো আমি করতে চেয়েছিলাম, আই ফিল যে আমার মতন তোমরা অনেকে রয়েছো যারা এগুলো চাও, বাট কোথাও গিয়ে স্টাফ ফিল করছো। সো তোমরা পেরে যাবে, জাস্ট চেষ্টা চালিয়ে যাও, জাস্ট করতে থাকো। পারা ইম্পসিবল না। এবার শুরু থেকে শুরু করা যাক যে হোয়াট ইজ কনক্লেভ, আমি কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কি কি হয়েছে, সেটা এভরিথিং। সো থেকে 9 মাস না 9.5 মাস আগে, 10 মাস পুরো হয়নি, আমি আমার জার্নি ডিজিটাল এন্টারপ্রেনারের সাথে স্টার্ট করেছিলাম। অবভিয়াসলি তখন আমার জিরো হোপ ছিল যে আমি লাইফে কিছু করতে পারবো, আমার জন্য এখান থেকে ম্যাসিভ রেজাল্ট ক্রিয়েট করা পসিবল হবে। তো যেরকম আই হোপ সবার থাকে, মানে যখন আমরা কোনো নতুন জিনিস শেখা শুরু করি, বাট অ্যাট দ্যাট টাইম না খালি আমার এইটুকু হোপ ছিল যে যদি আমি স্টেপ নিই, দেন হয়তো আমি এখান থেকে কিছু করতে পারবো। আস্তে আস্তে যখন আমি ইনকাম স্টার্ট হয়, আমি ইনকাম করতে থাকি, কারণ অবভিয়াসলি ফার্স্ট মান্থে তুমি খুব বেশি কিছু করতে পারবে না, তখন তোমার যে নলেজ নেই। তো আমি মনে করি একজন খুব নলেজেবল পার্সন যে সব জানে, তার থেকে একজন এক্সপিরিয়েন্স পার্সন বেটার রেজাল্ট ক্রিয়েট করে। তো যত বেশি এক্সপিরিয়েন্স আমার গেইন হয়েছে, তত বেটার রেজাল্ট আমার জন্য করা পসিবল হচ্ছে। সো এরকমই আগের মাসে আই জাস্ট গট আ চান্স, দ্য গেস্ট কোয়ালিফায়ার ইন কনক্লেভ। এবার হোয়াট ইজ কনক্লেভ মেনলি ডিজিটালপ্রেনারের ইয়ারলি ইভেন্ট, যারা ইন্ডাস্ট্রি টপে থাকে না, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, দিস কাইন্ড অফ থিং। তো ওখানে আমার চান্স তো ছিলই না, কারণ আমি তো সবে জার্নি স্টার্ট করেছি। সো দেন অলসো আই গট দ্য চান্স অ্যাজ আ গেস্ট কোয়ালিফায়ার, বিকজ লাস্ট কিছু মান্থসে আমার পারফরমেন্স খুবই ভালো ছিল। আই রিপিট, প্রতি মান্থের টপ অ্যাচিভারের মধ্যে, লাইক নিউবিজ টপ অ্যাচিভারের মধ্যে আমি ছিলাম। সো ফর দ্যাট রিজন আই গট সিলেক্টেড। আই ফিল যে এবার আমাকে দিল্লি যেতে হবে, তাও ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য। আই গট দ্য চান্স, তো এবার তো আমি যাবোই যাবো। তারপর যখন অ্যানাউন্স হয় না, ইভেন্টটা হচ্ছে ভারত মণ্ডপমে, ইন্ডিয়ান শার্কের মধ্যে আমান গুপ্তা আসে, সেখানে আমান গুপ্তার সাথে কানেক্ট করতে পারবো। আর অবভিয়াসলি ডিফারেন্ট বিজনেসম্যানরা আসবে, তাদের থেকে আইডিয়াস, নেটওয়ার্কিং মধ্যে কথা অনেক ভালো হয়ে যাবে। তো
আই ফিল ইয়া এবার তো ভাই আমাকে যেতেই হবে। এই পুরো বিষয়টাকে আমি খুব ভালো করে ভিজুয়ালাইজ করছিলাম যে বিশাল মজা হবে। সো আর আসলো প্ল্যানিং এর টাইম। সো তো আমি ডিসাইড করলাম যে না, আমি একা যাবো না। তাও সত্যি কথা বলতে আমার মা ছাড়তো না আমার একা। আমি বাবাকে নিয়ে গেলে মা ভাবতো মাকে নিয়ে যায়নি, মাকে নিয়ে গেলে ভাবতো বাবাকে নিয়ে যায়নি। তো আমি ভাবলাম যে মা বাবা বোন সবাইকে নিয়ে যাব। আর আমি আমার ভিশন বোর্ডে লিখেই রেখেছিলাম যে এবছর আমি দিল্লি যাবো, কারণ আমি লিখেইছিলাম যে আমি আমার বাবাকে সেলফ লাইক স্পন্সর ট্রিপ দেবো আমার সাইড থেকে। তো যখন ভাবলাম যে যখন সুযোগ এসেই গেছে, দুয়ে দুয়ে চার করা যাক, তো আমি ওদেরকে নিয়ে গেলাম। তো যখন আমি টিকিট ফিকিট ফাইনালাইজ করছিলাম না, আমি ভাবছিলাম সবটা ঠিক করে প্ল্যানিং করতে পারবো কিনা, কারণ কিনা এটা আমার প্রথমবার ছিল যেখানে আমি নিজে হোটেলে ফোন করেছি, নিজে হোটেল মানে বুক করেছি। দেন পুরো এক্সিকিউশনটা আমার সাইড থেকে ছিল। টিকিট কাটা থেকে শুরু করে, গাড়ি বুক করা থেকে শুরু করে, হোটেল বুক করা থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং, কোথায় খাবো কোথায় থাকবো, ইচ এন্ড এভরিথিং বেস্ট করা যায় আমি আমার সাইড থেকে করেছিলাম। আমরা রাজধানী করে গেছিলাম, ভালো হোটেলে ছিলাম, ভালো গাড়ি করে ঘুরেছি, ভালো খাবার দাবার খেয়েছি। তো ইচ এন্ড এভরিথিং আমার সাইড থেকে আমি বেস্ট করার চেষ্টা করেছি। তো হলো আলটিমেট ডে, যদি আমরা দিল্লির জন্য রওনা দেবো। বাট তারই আগে দিল্লিতে হলো, লাইক 2-3 দিন আগে দিল্লিতে হলো টেররিস্ট অ্যাটাক। সো আমি তো ভাবছিলাম যে গেল মনে হয় আমার ইভেন্টও ক্যান্সেল হয়ে গেল, আর আমার দিল্লি যাওয়া চপাট হয়ে গেল। প্লাস ডিসিশন নেবো সেখানে বাধা আসবে না, এটা একটু হেট্রিক। বাট অবভিয়াসলি আমি সবসময় দেখেছি বাধা আসার পরেও আমার জন্য ঠিক সময় ঠিক কাজটা হয়েই যায়। সো তো আমরা তাও আমি রিস্ক নিলাম, কারণ ইভেন্ট ক্যান্সেল হয়নি, ইভেন্ট হচ্ছিলই, কারণ যেখানে অ্যাটাক হয়েছিল তার থেকে অনেকটা দূরেই ভারত মণ্ডপম ছিল, তো কোনো সমস্যা নাকি ছিল না। সো ইভেন্ট হচ্ছে, সো ইভেন্ট যখন হচ্ছে ভাই আমিও যাব, বুকিংও ডান। তো আমরা গেলাম। তো দেন ওখান থেকে আমি জাস্ট 30 মিনিটসের মধ্যে রেডি হলাম। তো আমরা বেরিয়ে গেলাম দিল্লি ট্রাভেল মানে দিল্লি ঘুরতে। সো ঘোরাফেরার পর বাড়ি আসলাম, খেলাম দিলাম, আর শুয়ে পড়লাম। যে পরের দিন ছিল আমার ইভেন্ট, যার স্বপ্ন আমি দেখছিলাম লাস্ট কিছু মাস ধরে। এখনো ভাবলে যে আই ফিল সো ব্লেস হিসেবে শুরু করেছিলাম, কারণ কিনা অনেক কিছু আমার জানা এখনো বাকি রয়েছে। আর যদি আমি শুরু না করতাম তাহলে আমি কিছু জানতেই পারতাম না। সো আমি জাস্ট সেলফ ডাউটে থাকতাম। এই যখন ইভেন্টে গিয়ে পৌঁছাই, আমি এক দুজন যে আমার টিমমেটসদের চিনি, তুমি তাদের সাথে কথা বলছিলাম, বিকজ অবভিয়াসলি আমি কাউকেই খুব একটা বেশি চিনি না। আর তার থেকে বড় কথা আমি খুব ইন্ট্রোভার্ট, মানে তুমি আমার সাথে এসে কথা বললে আমি তোমার সাথে অনেক অনেক বক বক করবো, বাট তার আগে তোমার আমাকে দেখে মনে হবে আমার খুব অ্যাটিটিউড রয়েছে, এরকমই আমি। সো যখন আমি অবভিয়াসলি ইভেন্টে গিয়ে পৌঁছাই, আমার যে ম্যানেজার আমি শুধু তাকেই চিনতাম, আর এক দুজন টিমমেটস তাকে চিনতাম। ইন্টারেস্টিং পার্ট এটা হলো যে আমি যখন ওখানে গেলাম, দের আর সো মেনি পিপল যারা আমাকে চেনে। আমি যে ওয়াও, তারা আমাকে চেনে, তোমার কন্টেন্ট দেখতে খুব ভালো লাগে, আমি তোমার অনেক ভিডিও দেখেছি, সো আমার তোমাকে খুব ভালো লাগে। এছাড়া তোমাকে আমি অবভিয়াসলি যখন আমি যেটা বললাম লাস্ট কিছু মাস ধরে আই এম অন দ্য টপ, ওনার নিউবি অ্যাচিভার, তো অবভিয়াসলি আমার অনেক পোস্টার কোম্পানির সাইড থেকেও বেরিয়েছে, তো দে নো মি সামহাউ, বাট আমি তাদেরকে চিনতাম না, বাট দে নো মি। সো যখন মানে ইন ফ্রন্টে এসে যখন তারা আমার সাথে কথা বলছিল, আই ফিল সো গুড কি ভাগ কিছু তো আমি করেছি লাইফে। আমি জানি না তোমাদের এই পুরো স্টোরি টেলিংটা কেমন লাগছে, আমার এক্সপিরিয়েন্স গুলো, বাট আমি জানি কিছু মানুষের তো ডেফিনেটলি ভালো লাগবে, তার কারণ এই স্বপ্নগুলো আমি সত্যি দেখতাম যেগুলো আমার জন্য পূরণ করাটা পসিবল হয়েছে। আর ভাবলাম যে আমি শেয়ার করে রাখি, কারণ আমার জন্য একটা মেমোরিজ হয়ে থাকবে। ও তারপরে স্টেজে আশুতোষ স্যার এলো। আশুতোষ স্যার হচ্ছে সিইও অফ আইডি এন্টারপ্রেনিউর, যারা না জানো, সো আর যারা জানো তো ডেফিনেটলি আরো বেটার ক্লারিটি দিল, আরো কি করে আমরা বিজনেস এক্সপ্যান্ড করতে পারি, কি কি তোমাকে শিখতে হবে, দে করে বেটার করতে পারি, কি কি ভিশন কোম্পানির রয়েছে করা যেতে পারে, যেন এভরিথিং। সো ওইসব হলো। দেন এলো আমান গুপ্তা। সো যখন আমান গুপ্তা এলো, আই ফিল লাইক সো ইয়া, মানে যাকে টিভিতে দেখেছি আজ আমার সামনে, ওয়াও। তো দেন হয়ে গেল লাঞ্চের টাইম। সো আমি তো গিয়ে দেখলাম প্রচুর কিছু খাবার দাবার রয়েছে। আর সত্যি কথা বলতে আমি এত কিছু একসাথে হচ্ছিল না, আমি ঠিক করে ভিডিও ভাবে বানাতেই পারি। ওখানে দেখলাম গিয়ে বাপরে অনেক কিছু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সো আমি কিছু বিরিয়ানি নিলাম, আর কি কি খেয়েছিলাম, চিকেনের কিছু প্রিপারেশন ছিল, নান প্রিপারেশন ছিল, আর সব থেকে বেস্ট ছিল গোলাপ জামুন। এত টেস্টি ছিল এই গোলাপ জামুনটা, আমি মিষ্টি খুব একটা বেশি খাই না, বাট খুব টেস্টি ছিল। দেন আইসক্রিম ছিল, হ্যাঁ আরো আরো অনেক কিছু ছিল, বাট আমি এইগুলোই খেয়েছিলাম। সো ইয়া এইসব খাওয়া দাওয়া হলো। দেন আমাদের পরের ইভেন্টের জন্য যাওয়া হলো, ইভেন্টে অ্যাওয়ার্ড শো হলো। তো আমি আমার ম্যানেজারের সাথে কথা বলছিলাম। সো সালোনি ম্যামের সাথে আমার আইডিপি সাইড থেকেই আলাপ, আমাদের দুজনের এজ একদম সিমিলার, তো আমার 5 ম্যাচ করে গেছে আমার। লাইক আমার খুব ভালো লাগে, মানে শুধু সবসময় কাজের কথা না, পার্সোনাল লাইফ ডিফারেন্ট আরো মানে অনেক কথাবার্তা, তো এইসব আমি বলতেই থাকি। মানে এবার যে এই কথাগুলো আমি ফোনে জাস্ট তাকে কোনোদিন সামনে সামনে দেখিনি, তার সাথে আমার এতটা ভাইব ম্যাচ হয়ে গেছে, তো ফার্স্ট টাইম দেখা। সো ইটস জাস্ট লাইক ওয়াও, মানে যে কথাগুলো ফোনে হয়েছিল এই করবো ওই, তো ওইগুলো হলো। দেন এই করতে করতে কখন লেগে আমি
সকাল মানে আমি 9টার সময় আমি এরকম ঢুকেছিলাম। এই করতে করতে কখন 7:30 বেজে গেছে আমি খেয়াল করিনি, কারণ ওখানে ডিজে ছিল। যদিও বা আমি খুব বেশিক্ষণ ডিজেতে থাকতেই পারিনি, মানে ছিলামই না বলতে গেলে। সো এর মাঝখানে কেক কাটিং ফাটিং অনেক কিছু হয়েছিল, মানে আমি তো মিস করে যাচ্ছি। সো ডিজে ফিজে আমি রেখে আমি চলে এলাম। এরপরে আমাদের জয়পুর যাওয়া ছিল, আর সেটা একটা অন্য স্টোরি, তোমরা দেখবে। আমি ভাবছি যে আমি কি কি করেছি, কি কি নতুন এক্সপিরিয়েন্স করেছি, আর এরকম একটা সার্টিফিকেটও আমি পেয়েছি আইডিপি সাইট থেকে। সো যেটা আমার জন্য খুবই একটা মেমোরেবল গিফট। তো এটাকে আমি বাঁধাবো। সো যাও, এখানে যখন লেখা হয়, আর সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু শ্রেয়া সাহা ইন রিকগনিশন অফ আ কোয়ালিফাইং অ্যাজ আ গেস্ট ফর আ লিডারশিপ কনক্লেভ 5.0। সো এই হলো আমার কনক্লেভ স্টোরি, যেখানে আমি অনেক নতুন কিছু শিখেছি, অনেক নতুন কিছু এক্সপ্লোর করেছি, অনেক নতুন কিছু জেনেছি, যেগুলো আমার জানাই হতো না যদি না আমি কোনো একদিন আমার নিজের পিছনে কিছু ইনভেস্ট করতাম শেখার জন্য। সো কারণ এক্সপিরিয়েন্স আর হার্ড ওয়ার্ক আর কনসিস্টেন্সি দিয়ে তুমি যে কোনো তোমার থেকে বেটার মানুষকে হারিয়ে ফেলতে পারো। মানে তারা তোমার থেকে মেরিটে বেটার হতে পারে, বাট এক্সপিরিয়েন্স যদি তোমার কাছে থাকে, কনসিস্টেন্সির সাথে এফর্ট পুট করতে থাকো না, ইউ ক্যান রুল দ্য ওয়ার্ল্ড। আর এটাই আমার পলিসি। মনে করে থাকি আমি অতটাও মেরিট বলা কেউ না, বাট আমি হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটো একসাথে করা পছন্দ করি। তো ইয়া, সো দিস ইজ মাই কনক্লেভ স্টোরি। পরে তোমাদের ভালো লেগেছে, সো আজকের জন্য টাটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য কন্টেন্টগুলো একবার চেক করতে পারো, আর চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো ফর মোর সাচ ইন্সপায়ারিং কন্টেন্ট। বাই।